আসসালামু আলাইকুম। দেখেন গার্মেন্টে কীভাবে ফাঁকিবাজি দেওয়া হয়। ফাঁকিবাজির একটা লিমিট থাকা উচিত। কর্মীরা এমনভাবে ফাঁকিবাজি করে যাতে ফাঁকিবাজি কেউ ধরতে না পারে। আসলে আমার সিসি ক্যামেরা লাগানো থাকানোর কারণে ফাঁকিবাজিটা অনেকভাবে ধরে ফেলছি আমি। প্রায় এরকম করে, কাজ ঠিক মতন করে না, আবার লেট করে আসে, আবার ঘুমায়, আবার কাজ করে না, ঘুরে ফিরে এদিক থেকে বয়ে থাকে। ফাঁকিবাজি সম্পূর্ণটাই একটা ফাঁকিবাজি। ফাঁকিবাজির একটা লিমিট থাকা উচিত। আসলে আমরা এটা কোনোভাবে গ্রহণ করতে পারতাছি না যে লোকাল গার্মেন্টসের কর্মীরা কীভাবে ফাঁকিবাজি করে। এই ফাঁকিবাজিটা একটু একটা আওতার ভিতরে আনার দরকার জরুরিভাবে। যারা লোকাল গার্মেন্টস মালিক আছেন, দেখেন সিসি ক্যামেরা কারখানায় অবশ্যই লাগাইয়া দেখবেন যে কীভাবে ফাঁকিবাজি করে। ফাঁকিবাজি করার একটা সিস্টেম আছে। ফাঁকিবাজি কাজ না করে বইসা থাকে। 10 তারিখ হলে বেতন, এই সুতা, ওইটা, এইটা বইলা মানুষকে হয়রানি করে, কারিগর হয়রানি করে, মহাজন হয়রানি করে, ম্যানেজারকে হয়রানি করে। আসলে দেখেন পুরো চিত্রটাই আমি 4 মিনিটের কত সেকেন্ডের একটা ভিডিও আমি ধরলাম, ধরে দেখলাম এই অবস্থা। এতে আপনারা কি বলবেন বলেন? মালিকের দোষ না কর্মচারীর দোষ? এখানে দেখেন কিভাবে বসে রয়েছে, মোবাইল টিপে এই ওর দিকে তাকে, এইটা ওইটা কাজ করে না ঠিক মতন। এটা আমার গার্মেন্টস এবং আমার ফ্যাক্টরি কারখানার একটা ক্যামেরার ভিডিও ফুটেজ আমি দিলাম। আসলে দেখেন কীভাবে ঘুরে ফিরে ওর লগে কথাবার্তা কোনোভাবে কাজ করতেছে না। তারপরে আপনাদেরকে আমি বললাম, জানাইতেছি যে এতটুক পর্যন্ত সেন্সিটিভ না থাকলে কিভাবে কাজ করবে। কাজ করার যদি নিজের ইচ্ছাভাবে বা যদি কাজ না করে তাহলে কিভাবে করা যায়, কাজটা আদায় করে নিতে হবে। এখন মালিক যদি গালাগালি করে তাতে খারাপ শোনা যায়। আসলে ভদ্রভাবে কোনো কিছুই হয় না। মানুষ কখন খারাপের দিকে যায়, যখন তারা খারাপ করে তখনই খারাপের দিকে যায়। আসলে আমি ব্যবহার করি না মানুষের সাথে, শ্রমিকের সাথে এইভাবে ব্যবহার করি না, ভালো ব্যবহার করি। আমি শুধু এটুকুই দেখলাম যে আসলে ভালো ব্যবহার করলে কোনো মূল্যায়ন নেই গার্মেন্টসে। গার্মেন্টস জগৎটাই হলো এরকম যে যত গালাগালি করতে পারে তত ভালো। আসলে দেখুন অবস্থাটা কি, এখানে যদি ভালো ব্যবহার করেন কোনো কাজ হয় না, কোনো কাজ করে না। যার মতন সেইভাবে থাকতেছে, তার যার মতো কোনোভাবেই কথা শোনানো যাচ্ছে না। এতে ভালো কারখানা বন্ধ করে দেওয়াটাই অনেক উত্তম। বেতনে রাইখা যদি এই অবস্থা হয় তাহলে দেশের পরিস্থিতি কী হবে? এমনি দেশের পরিস্থিতি ভালো না, দেশ অস্বাভাবিকের দিকে যাচ্ছে, আর আমরা ব্যবসায়ীর অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। তারপরও আমরা গার্মেন্টস চালিয়ে রাখতেছি। যতটুক প্রাকশন করার প্রয়োজন ততটুক চেষ্টা করে যাচ্ছি। এই ঘাম শ্রম বিক্রি নাই, কোনো বেচা কিনা নাই, তারপরও এটা চেষ্টা করতেছি। কিন্তু এরা কোনোভাবেই ভালোভাবে চাকরি করে না, খালি বেতন 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 বেতন। এইটা বেতন 10 তারিখে বেতন, 8 তারিখে বেতন, দেরি হয়ে যেতেছে। অথচ কামের বেলা দেখেন কামের কোনো খোঁজখবর ঠিকঠাক মতো নাই। বেতন দিলে কোনো 2 দিন অ্যাবসেন্ট, 1 দিন অ্যাবসেন্ট, ওর এই সমস্যা, ওর ওই সমস্যা, আবার শুরু হয় নানান জটিলতার কারণ। গার্মেন্টস মালিকরা এখন কোথায় দিয়ে দাঁড়াবে? এই লোকাল গার্মেন্টসের জগৎটা এত খারাপের অবস্থায় গেছে যা ভাবতেও পারবেন না আপনারা। ভাবতে গেলে আপনাকেও কষ্ট হবে যে এইভাবে যে লোকাল গার্মেন্টস যে পরিস্থিতি হয়ে দাঁড়াইছে, এখন আমাদের ব্যবসা করাটাই অনেক কষ্টকর। কষ্টের একটা লিমিট থাকা উচিত আসলে, কিন্তু সেই লিমিটটা আমরা পাচ্ছি না বিধায় আপনাদের কাছে ভিডিওটা ছাড়লাম। দেখেন অবস্থাটা কী অবস্থা হয়ে দাঁড়ায় এখন আমাদের। যা নিকল্পনীয় কথা, যা বলার মতো কোনো ভাষা নাই, যা বলার মতন কিছু নাই। এত কষ্ট করে পরিশ্রম করে একটা কারখানা তৈরি করার পর্যায়ে তখন এই অবস্থা হয়, যেখানে কিছু বললেই সমস্যা। তারপরেও বলতেছি আপনাদের কাছে, রিকোয়েস্ট রাখতেছি, আমাকে ফলো করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি কি সঠিক বললাম না সঠিক হয় নাই আপনারা এটা দেখবেন। অবশ্যই আপনাদের কাছে ছেড়ে দিলাম, আমি দিলাম গার্মেন্টস মালিক হিসাবে আমি আপনাদেরকে ছেড়ে দিলাম। দেখলাম কী অবস্থায় আছেন, দেখেন দেশ ও জাতি কী অবস্থায় আছে।